হ্যালো, আসসালামু ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। দুলা ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কালকে রাতে ফোন দিলাম যে ফোনটা রিসিভ করলে না কেন? কি সমস্যা হয়েছিল? না তেমন কিছুই না, একটু ঘুমায় পড়ছিলাম এর জন্য। ঘুমায় পড়ছিলে না? আমার সাথে কথা বলতে নিষেধ করছি কেউ? না তেমন কিছু না, মানে আর শোনো, তুমি কথা লুকায়ো না, জানো আমি সব কিছুই জানি। তোমার সাথে কথা বলি দেখে হয়তো তোমার বাবা বা তোমার মা নিষেধ করতেও পারে। এটা কি মিথ্যা কথা? না, এটা সত্য কথাই। তাহলে তুমি কেন এই কথা বললো আমাকে যে ঘুমিয়ে পড়ছিলাম? তুমি তো অত সকালে ঘুমাও না, সেটা আমি ভালো করে জানি। হ্যাঁ, এটাই সত্য। এখন আপনার সাথে কথা বলতে আমার সবাই নিষেধ করে, এখন কেন? কি? আচ্ছা, নিষেধ করার উদ্দেশ্যটাকে বলো তো। আমি কি তোমাকে কোনো ক্ষতি করছি? না তোমার সাথে আমি কোনো কিছু রং ব্যবহার করছি, এটা বলো তো। না, রং ব্যবহার কিছুই করে না, মানে আপনি তো আমার আপুর হাজবেন্ড, আমার হিসাবে আমার দুলা ভাই। হ্যাঁ, তার এটা জন্য স্বাভাবিক। ঠিকই আছে তোমার কথা। আমি তোমার দুলাভাই, তো দুলাভাইয়ের সাথে কি শালীর প্রেম নিয়ে কি বা কোনো কথাবার্তা, মনের কিছু বেদনা ধরে শালীর সাথে শেয়ার করা যায় না? হ্যাঁ বলা যায়, ঠিক এত রাইতে এমন সবাই মাইন্ড করে অনেক এর জন্য। কেন, তোমার রুম পৃথক রুম করে দেওয়া আছে, আলাদা রুমে তুমি থাকো, আবার এখানে মাইন্ডের কি আছে বলো? মাইন্ডের অনেক কিছুই আছে, সবাই থাকে দেখে জানে। আর আপুর শরীরটাও তেমন ভালো না। আচ্ছা, একটা কথা বলবো। কি? তুমি না, মানে দিন দিন বড় হয়ে যাইতেছো আর অনেক মানে পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু ঠিক না। তোমার প্রতি আমার যেরকম একটা ভালোবাসাটা, এটা কিন্তু তুমি মানে দুর্বল করে দিচ্ছ। কি জন্য বলো তো? কই? কই মানে? তুমি দেখতেছো না, আমি তো বুঝতেছি। তুমি তোমারে ফোন দিলে ঠিক মতো ফোনে পায় না, তুমি আমার সাথে যোগাযোগ করতে চাও না কেন? আসলে আমার অন্যায়টা কি বলবা তো? না, আপনার কোনো অন্যায় নেই। তাহলে তাহলে আর কি, আপনার কোনো অন্যায় নেই আপনি। শোনো, একটা কথা বলি। যদি যদি তোমাকে ভালো না লাগতো, তোমাকে এতটা মানে কেয়ার না করতাম, তাহলে তোমাকে আমি ফোন দিয়ে বেশি বিরক্ত করতাম না, বুঝছো? একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, তোমার বোনের তো অসুস্থ শরীর, তোমার বোন তো অসুখ। আর তোমাকে বিয়ে দিচ্ছে না কি কারণে? শুধু খালি একটা কারণে, যে তুমি বিয়ে হয় তুমি যদি পরের ঘরে যাও, তখন আমার একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য তো তোমার সাথে আমি একটু খোলামেলা কথা বলি, তোমাকে একটু কাছে নিয়ে একটু আনন্দ বা ভালোবাসার গল্প কথা বলার জন্য। এটাই তো আমি চাই তোমার কাছে। তুমি কি মনে করো তো আমি জানি না। আসলে একটা জিনিস সবসময় মনে করবা, যে দুলাভাই মানে দুলাভাই, বুঝছো? হ্যাঁ বুঝছি। তুমি কি মনে করো আমাকে? আমি কি তোমাকে সেই রকম করে আহ, মানে তোমার প্রতি আমি কি কোনো রকম কোনো আসক্ত বা কোনো কিছুর যে একটা চাহিদা, এটা কিছু কোনো সময় বলছি তোমাকে? না, এরকম কিছুই বলো না। তাহলে তুমি কেন আমার সাথে এরকম করে বলো? একটু কথা বললে মনটা ফ্রি হয়, ভালো লাগে। এই জন্য তো তোমাকে ফোন দিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, এবার থেকে কথা বলবো না। এবার থেকে কথা বলবা? হ্যাঁ হ্যাঁ, এবার থেকে বলবো। আচ্ছা, তুমি কি বাসায় আছো না বাইরে গেছো? না, বাসায় আছি আমি। কলেজে যাও নাই? না, আজকে যাইনি, অনেক বৃষ্টি। বৃষ্টির জন্য যেতে পারো নাই? না, যেতে পারিনি। ও, আমার বললেও তুমি একটা ছাতা কিনে দিতাম। না থাক, আর লাগবে না ছাতা। কেন? দুলাভাই থেকে ছাতা নেওয়া যায় না? যায়, ঠিকই, তা বৃষ্টির দিন এমনিও ভালো লাগতেছে না এর জন্য। ও আচ্ছা আচ্ছা। তো শুনলাম 2-3 দিন থেকে যাও নাই। আর কলেজে যাই নাকি একটু প্রেম ভালোবাসা করতেছো, এটা কি সত্য কথা? না দুলাভাই, এটা কি বলেন না বলেন। শোনো, জীবনে এটা করো না, বুঝছো? প্রেম ভালোবাসা জিনিসটা কিন্তু খুব খারাপ। যখন দেখবা যে তোমার ছেলে একটা পছন্দ হয়েছে, তুমি তাকে নিয়ে তুমি বাড়িতে প্রস্তাব দিবা, বাকিটা আমরা দেখে নেব। কিন্তু ওই রকম কিছু করো না, যাতে যেন সবার মুখ মান সম্মান চলে যায়। আচ্ছা ঠিক আছে দুলাভাই, এরকম কিছুই করব না। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ আমি তো করছি খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া করছো? ভাত করছি খাওয়া দাওয়া মাছ দিয়া। মাছ দেখাইছো? হ্যাঁ। ও, তা আজকে আমার বাসায় আসলে না কেন? না, আজকে সময় পাইনি। কেন? সময় পাইতে হয়, দুলাভাইয়ের বাসায় বেড়াতে আসলে সময় পাইতে হয়। বৃষ্টি যে অনেক বাইরে, তাহলে আহা, যামু কিভাবে, সময় পাই। দুলাভাইয়ের বাসায় ভিজতে আসলে সমস্যা কোথায়? আসে এখানে তো কাপড় চোপড় সব কিছু ছিল, তুমি এখানে পড়তা। আবার ভুল করছো, দেখছো? মানে দুলাভাইকে তুমি এখনো আপন করে নিতে পারো নাই। কি হলো? না কথা বলো ঠিক না। আছে কথা। মানে তোমার এখনো ভিতরে মানে শরমটা লেগে আছে, তাই না? একটু, মেয়ে মানুষ তো।
কেন শরম করে কি হবে? মেয়ে মানুষের আবার শরম করে কি হয়? মেয়ে মানুষ বলতেই তো শরম। নিশ্চয়ই তোমার কাছে কেউ আছে হয়তো এই জন্য কথা বলতে খুব শরম করতেছ। না না না, আমার কাছে কেউ নাই। তো তাহলে তুমি কথা বলতে শরম করতেছো কেন? কথা তো বলতাছি। কো মানে তোমার ভিতরে যে একটা এনার্জি থাকবে বা এনার্জি ফিল এটা করতেছো কেন? একটু স্টেট ভালো করে কোনো কথা বলো। বলতাছি তো, ভালো করে বলতাছি। সব কিছু আমি বলে দেবো, তুমি আবার কি বলবা বলো? আমি আর কি বলবো? তোমার কিছু বলার নাই না? না, আমার কিছু বলার নাই। তাই তোমার কিছু চাহিদাও নাই নিবা কিছু? তুমি মেলায় যাবা, মার্কেটে যাবা, এরকম কিছু চাহিদা নাই তোমার দুলাভাইয়ের কাছে? আচ্ছা, বৃষ্টিটা কমুক, তারপরে সব চাহিদা পূর্ণ করতে পারবেন। এখন তো বৃষ্টি চাহিদা করলেও আপনি আসবেন না। শোনো শোনো একটা কথা বলি, বৃষ্টির মানে মধ্যেই ঘুরতে বেড়াতে অনেকটা ভালো হবে জানো? না, ঠান্ডা জ্বর কাশি হইলি আবার কলেজ স্কুল সব বন্ধ হয়ে যাবে কি আমার হয়েছে? জন্য। দুলাভাই তো আছে ওষুধ কিনে দেওয়ার জন্য। ঠান্ডা কাশি হলে সমস্যা কোথায়? ওষুধটা ভোগাবে কে? আমিই তো। আরে তুমি তো ভুগবা না, ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বলছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাই না, ভালো থাকো হ্যাঁ। আর বৃষ্টি কমলে বাসায় বেড়াতে এসো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।